আমি কমপক্ষে 40টা আয়াত পড়ব, কমপক্ষে 40টা। আশা করতেছি যে বয়ান করব কোনোদিন শোনেন নাই আজকে। নতুন কালেকশন দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি কোরআনের পক্ষে থেকে তাফসীর করলেন 50 বছর। তার সম্মান কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আল্লাহর বান্দা মরার পরে মানুষ জানাজা করার জন্য পাগল। ঢাকায় দৌড়ালো, ঢাকায় দেবে না, পিরোজপুর মানুষ হেঁটে হেঁটে দৌড়াইছে। মৃত্যুর পরে কত ভালোবাসা, আর তোমার জিন্দা অবস্থায় মানুষ পারলে থুতু মারবে তোমার। অনেকে তো বলে হুজুর আমার চাল কুমড়া রেডি করে রাখছে থেরাপি দেওয়ার জন্য, জাগাই দিব চাল কুমড়া। 40 সাল তোর বাবার ক্ষমতা, তোর বাপ মারা গেছে জানাজার ফুটেজ দেখাইতে পারো নাই, তুই মারা গেলে তোরও জানাজা হবে না বাংলাদেশে। কুত্তার মধ্যে তোকে কেটে কেটে গঙ্গা নদীতে ভাসায় দেবো আমরা। এই এলাকাতেই আমি আসতে পারতাম না। কয় হুজুর খারাপ, হুজুর খারাপ না তুই খারাপ। ওরে কালামানিক আলেমের বিরুদ্ধে মামলা দিয়া আসামি কইরা পালাইলো, ভারতে পালায় গেল। এমন মারা মারছে ছাত্র বিচি বাটির বিচি বাইরে গেছে। আল্লাহর কসম, শাপলা চত্বরে হামলা, হাজার হাজার শিশুকে হত্যা করেছে হাসিনা। পিলখানায় হত্যা, এরপরে জামাত ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, ইসলামী আন্দোলন কর্মী বলেন, এদেরকে হত্যা করেছিল এই আওয়ামী লীগেরা। বাংলার জমিনে বিচার শুরু হয়েছে, বিচার হতেই হবে, হতেই হবে। স্বাধীন বাংলাদেশে প্রতিটি বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন আমরা চাই না। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ এখন মোটামুটি সবাই ভালো, কারণ স্বৈরাচার পালিয়েছে, নমরুদ পালিয়েছে, ফেরাউন পালিয়েছে। এজন্য আমরা সবাই খুশি। আবার পড়েন আলহামদুলিল্লাহ। প্রায় 2 বছর আগে এখানেই মারামারি। তারা কি আজকে দেশে আছে? আছে, আছে জেলখানায়। হ্যাঁ, কেমন কাতিবিনরা তাদের বাটাম ফুটাচ্ছে, তাদের মিষ্টি দিচ্ছে, মিষ্টি। আমরা কোরআনের সৈনিক, আমরা ইসলামের সৈনিক। কোরআনের জন্য জীবন দেব, ঈমান কখনো দেব না। কোরআনের জন্য ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, বাতিলের কাছে মাথা বিক্রি করব না। কোরআনের জন্য স্ত্রীকে বিধবা বানাবো, সন্তানকে এতিম বানাবো। এরপর আওয়ামী লীগের গোষ্ঠীদের কাছে আমরা মাথা নত করব না। নমরুদ, ফেরাউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই 4 জনকে এক জায়গায় করলে এই আওয়ামী লীগের নরপিশাচ শেখ হাসিনা হয়। তার কাছে কোনো মাথা নত নাই। আমাদের আকাবির আসলাফ বুজুর্গগণ জীবন দিয়েছে, তাদের কাছে মাথা নত করে না। ঠিক কিনা? কোরআনের পর তো আসল পথ, কোরআনের পর জান্নাতে যাওয়ার পর। ঠিক কিনা? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলে জান্নাতে যাওয়ার জন্য একাধিক পথ, রাস্তা আমি আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। অতএব কোরআনের আন্দোলন করো, কোরআনের মিছিল করো, কোরআনের মাহফিলে বাতিলের মোকাবেলা করো, আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়ে দিবে। ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করেন। শেষ পর্যন্ত ঈমানের উপর অটল থাকার আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। একটু চিল্লায় বলেন না আমিন। কোরআনের পক্ষে থাকতে সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। 2 হাত তুলেন, 2 হাত, 2 হাত, 2 হাত টান টান করেন, হাতগুলো ফুটিয়ে দেন। বলেন মারহাবা। হয় না? আরো জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন, হাত লড়াইয়া দেন, জোরে করেন আল্লাহু আকবার। হয় না? এই আওয়াজ একবার হাতিবান্ধা দিয়া, পাটগ্রাম, বুড়িমারি দিয়া ইন্ডিয়া বানায় দেবো। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার।
ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলাম। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলাম। শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো জ্বলিয়ে দিতে তাকবীরের ওই মশাল জ্বালা, সেই আলো জ্বলিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলাম। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে। উসভারতের দালাল ওরা, উসভারতের দালাল ওরা, পরাও ওদের জুতার মালা, ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, উসভারতের দালাল ওরা, পরাও ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে কোরআনের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা ভাগ বসাতে। নাস্তিকদের দালাল ওরা, এদেশ থেকে ওদের হঠা, ঠিক কিনা? নাস্তিকদের দালাল ওরা, এদেশ থেকে ওদের হঠা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। আমরাই শাহজালাল উত্তরসূরি, আমরাও নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন করব, আমরাও রক্ত দিব, আমরাই জীবন দেব। ভারতের বিরুদ্ধে যদি যুদ্ধ লেগে যায়, আমরাই মুসলমানের পক্ষে বীর সেনানী হয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে লাফিয়ে পড়ব। ভারত ওই নরেন্দ্র মোদির কাছে মাথা নত করতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। রাজি আছেন বালাপাড়ার মুসলমানেরা? কারা কারা রাজি আছো? দুই হাত তুলে দেখো। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। আমরাই হব মুজাহিদ, আমরাই হব মুজাহিদে আজম, আমরাই হব বীর শহীদ। কারণ শহীদরা মরতে দেরি, জান্নাত যাইতে দেরি নেই। কথা বল না কেন? শহীদ হতে রাজি আছেন না নাই? পিঁপড়া কাটলে যে কষ্ট হয়, শহীদ মৃত্যুতে তেমন কষ্ট। বাংলাদেশের যত বড় বড় আলেম, তাদের নামে কত মিথ্যা মামলা দিয়েছে, ঠিক না? তারা ককটেল মারছে। আমাকে গ্রেফতার করলো সিরাজগঞ্জে, আমার নাই মামলা দিল, আমার পকেটে নাকি 12টা ককটেল পাইছে। ককটেল মাইরা দৌড় দিছি, আমি পালাতে পারি না। অথচ আল্লাহর কসম আমি ককটেল জীবনও সরাসরি দেখি নাই, জীবনও দেখি নাই। কসম, পত্রিকায় শুধু ককটেল দেখি, এটা সেটা মাস। আসলে ককটেল বলেন, যত হামলা করেন, এগুলো হামলা সব করেছিল আওয়ামী লীগেরা। কথা বলতে হবে, ঠিক কিনা? যে 21শে আগস্ট গ্রেনেড হামলা, এটাও করেছে হাসিনা। বিশ্বাস না হলে ইলিয়াস, সাংবাদিক ইলিয়াসের ওই রিপোর্টটা দেখবেন। আল্লাহর কসম,
শাপলা চত্বরে হামলা, হাজার হাজার শিশু হত্যা করেছে হাসিনা, পিলখানায় হত্যা। এরপরে জামাত ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, ইসলামী আন্দোলন কর্মী বলেন, এদেরকে হত্যা করেছিল এই আওয়ামী লীগেরা। বাংলার জমিনে বিচার শুরু হয়েছে, বিচার হতেই হবে, হতেই হবে। স্বাধীন বাংলাদেশে প্রতিটি বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন আমরা চাই না। আগে বিচার, ঠিক কিনা? আগে বিচার আমরা চাই, আগে বিচার করতে হবে। এই এলাকাতেই আমি আসতে পারতাম না, কয় হুজুর খারাপ, হুজুর খারাপ না তুই খারাপ। ওরে কালামানিক আলেমের বিরুদ্ধে মামলা দিয়া আসামি কইরা পালাইলো, ভারতে পালায় গেল। এমন মারা মারছে ছাত্র, বিচি বাটির বিচি বাইরে গেছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন না কেন? ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা বলে, আমি যাকে ধরি শেষ করে ছাড়ি। 40 সাল বাবার ক্ষমতা। তোর বাপ মারা গেলে জানাজা ফুটেজ দেখাইতে পারো নাই, তুই মারা গেলে তোরও জানাজা হবে না বাংলাদেশে। কুত্তার মতো তোকে কেটে কেটে গঙ্গার নদীতে ভাসায় দেবো আমরা, ঠিক না? স্বৈরাচারকে ক্ষমতায় বসা যাবে না, কোন স্বৈরাচারের ক্ষমতায় বসা যাবে না। আমরা স্বৈরাচার মুক্ত দেশ চাই। এজন্য স্বৈরাচার ক্ষমতায় বসার জন্য আমার ভাই আবু সাঈদ জীবন দেয় না, আমার ভাই মুগ্ধ জীবন দিয়েছে বাংলাদেশে মদিনার ইসলাম দিয়ে দেশ চালার জন্য, ঠিক না ব্যাঠি? মদিনার ইসলাম দিয়ে দেশ চালাতে চান তো? জোরে কোন চান? আল্লাহ কবুল করে। একটু জোরে বলেন না আমিন। 2 বছর আসছিলাম, একবার বৃষ্টি খাইলো, আর একবার আওয়ামী লীগের কুকুরগুলো খাইলো। এরা কুকুরের চেয়েও খারাপ। কেন? নবীজি বলেন, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। যারা দুনিয়ার পিছনে পাগল, কুকুরের দল। নবীজি কি সাহাবায়ে কেরাম বলে, হুজুর শিয়াল কথা বলতে পারতেন, শগুনের বলতে পারতেন, কুত্তা কেন বললেন? কয় শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়, কুত্তা এমন খারাপ, রাতেও খায় দিনেও খায়, কুম্মা পোলাও খাইয়াও পায়খানা খায়। এই কুকুর ছিল আওয়ামী লীগের ডালগুলা, ঠিক কিনা? মেডিসিন কি আপনারা দিতে পারছিলেন 5 তারিখে? কিছু দিছেন? আসলে আমরা ভদ্র, আমরা সভ্য জাতি, আমরা অভদ্র না, ঠিক কিনা? আল্লাহর কোরআনের পক্ষ থেকে জীবন গড়েন, সম্মান বাড়াইয়া দিবেন কে? দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি কোরআনের পক্ষে থেকে তাফসীর করলেন 50 বছর। তার সম্মান কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আল্লাহর বান্দা মরার পরে মানুষ জানাজা করার জন্য পাগল। ঢাকায় দৌড়ালো, ঢাকায় যাবে না, ফিরোজপুর মানুষ হেঁটে হেঁটে দৌড়াইছে। মৃত্যুর পরে কত ভালোবাসা, আর তোমার জিন্দা অবস্থায় মানুষ পারলে থুতু মারবে তোমার। অনেকে তো বলে, হুজুর আমার চাল কুমড়া রেডি করে রাখছে থেরাপি দেওয়ার জন্য, জাগাই দিব চাল কুমড়া। আল্লাহ আমার দেশটাকে হেফাজত করেছেন, বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। আমি আপনাদের সামনে সূরা বাকারা এবং সূরা ফুরকানের থেকে একটি 2টা আয়াতে কারিমা পড়েছি, হাদিস শরীফ থেকে এখানে হাদিস পড়েছি। এর নিরিখে কিছু কথা আমি বলবো, আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। কোরআন শুনে আল্লাহু আকবার বললে আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা নেট দিয়ে পরিপূর্ণ করে দেয়। আমি কমপক্ষে 40টা আয়াত পড়ব, কমপক্ষে 40টা। আশা করতেছি যে বয়ান করব কোনোদিন শোনেন নাই আছে। নতুন কালেকশন। আল্লাহ বলে, যারা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো জিন্দা।
এরা হলো শহীদ। শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেই। এ আল্লাহর বান্দা, কেন তুমি কোরআনের জন্য জীবন দিবা না? কেন তুমি কোরআন মানবা না? কেন এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চাবা না? তাকে দেখ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনা النهار ومعاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا। আল্লাহ বলে, বান্দা আমি কি তোমার জন্য বিছানা বানিয়ে দেই নাই? জমিনকে বিছানা বানিয়ে দেই নাই? আমি আল্লাহ তোমার জন্য কি পাহাড় দিয়া জমিনটার পেরেক মেরে দেই নাই? আমি আল্লাহ তোমার জন্য কি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি নাই? বৃষ্টি খেয়ে দেয় সবাই বলে, পাহাড়গুলা দিয়ে পেরেক মেরে খেয়ে দিয়েছেন, জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলে, বান্দা তাকে দেখ, তোমাকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াসসামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় বানিয়েছি। এরপরে তাকায়া দেখ, আমি আল্লাহ আসমান টানিয়ে দিয়েছি শূন্যর উপরে, ঠিক না? আল্লাহ বলে, আলোর জন্য আমি আল্লাহ তোদের জন্য কি সুন্দর সূর্যের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, আমি আল্লাহরে কেন ভুলবি না? বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহ তাওবার ব্যবস্থা করে দিলাম। গুনাহ যদি হয়ে যায় তাওবা করবা, আমি আল্লাহ তোর সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুই গুনাহ করবি যখন, তাওবা করবি তখন, তাওবা করার পর আমি আল্লাহ দিকে ফিরে যদি আসো, নেক আমল যদি করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের পিছনের গুনাহগুলোকেও তখন নেক বানিয়ে দেব। এক বলেন না আল্লাহু আকবার। কত সুন্দর কথা আল্লাহ বলে। আল্লাহকে তোর জন্য বিছানা বানাইলাম জমিনটারে, আল্লাহকে তোর জন্য পাহাড় পেরেক মেরে দিলাম। আল্লাহ বলে, তোর জন্য আসমান বানাইলাম। আল্লাহ বলে, তোর জন্য জোড়ায় জোড়ায় আমি আল্লাহ সৃষ্টি করলাম। জোড়ায় জোড়ায় সৃষ্টি করার কারণ হলাম আমি আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়াতে তোমাকে পাঠাবো, একা একা ভালো লাগবে না, এজন্য জোড়ায় জোড়ায় বান্দা তোমারে পাঠাইলাম দুনিয়াতে। বান্দা দুনিয়ায় যাওয়ার পর এরপরে যদি জিনা করে ফেলো, গুনাহ করে ফেলো, আমি আল্লাহর কাছে মাফ চাইবা। আমি আল্লাহ তোর জিনার গুনাহগুলোকে মাফ করে দেব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। উমরের দরবারে এক যুবক চোখের পানি ছেড়ে কান্দে, আমিরুল মুমিনিন উমর, আমি একটা পাপিষ্ট যুবক, আমি এমন পাপ করেছি, পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে যাই। উমর, আমার কি উপায় হবে? আদ্দা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর বলে, এ যুবক, কি গুনাহ করেছো বলো? যুবক বলে, আমার ভয় হয়, কারণ কথার আগে একটা মানুষের তরবারি চলে, তার নাম হলো উমর।
ঠিক না? বাংলাদেশে বর্তমানে একটা সরকার লাগতো, উমরের মতো সরকার, কথা বলে না। আজ আমার বাংলাদেশের ভাইয়েরা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। আজকে তো বিএনপির কুমিল্লার পাতি নেতা বলেই ফেলছে। হুজুরেরা মিথ্যা কথা বলে, কোরআনের মাহফিলে নাকি জান্নাতের বাগান হয় না। যেখানে কোরআন হাদিসে আলোচনা করা হয় সেটা কিসের বাগান? কথা কয় না, কয় জান্নাতের বাগানে গেলে নাকি মা ভয়, ওয়াজের প্যান্ডেলে গেলে নাকি মা ভয় না। জান্নাত যদি কেউ যেতে চাও, কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম প্রতিদিন লও, সে একদিন নয়তো একদিন নাকি জান্নাতে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আয় বিএনপির ভাই, তোমাকে আমি খাটো করতেছি না, বিএনপির অনেক অবদান রয়েছে বাংলাদেশে। বিএনপি আমি কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু নাস্তিকের মতো যদি কেউ কথা কয়, শহীদ জিয়াউর রহমানকে কেউ যদি ছোট করে, বিএনপি দলকে যদি কেউ ছোট করে, তখন তো তাকে আমরা ছেড়ে দেব না। কথা বলেন না কেন? শহীদ জিয়া তখন আলেমদের অসম্মান করে নাই, বেগম জিয়া তখন আলেমদের যুদ্ধাপরাধী বানায় নাই, ঠিক না ভাই? ঠিক বলেন। এই কুমিল্লার পাতি নেতা বক্তব্য বলো, দৈনন্দিন তোমরা যদি শহীদ জিয়া শহীদ জিয়া শহীদ জিয়া এই নাম উচ্চারণ করতে পারো, তোমরা একদিন নয়তো একদিন জান্নাতে যাইবা। একটু জোরে বলেন না আউযুবিল্লাহ। আসলে এগুলো বলতে চাই কি, বলে কি, ওরে আল্লাহর নাম উচ্চারণ করো, জবানের মধ্যে জিকির চালাও। আল্লাহ তাআলা বলেন, ও নবী উম্মতকে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসটা পড়লাম, এবার তরজমা পড়ব। কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন আমি দেখব। নবীজি বলেন, কেউ যদি একবার আমার আল্লাহর নাম জবান উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একদিন নয়তো একদিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর জোরে বলেন। তাহলে প্রতিদিন উঠতে বসতে সকাল সন্ধ্যা কি বলবেন? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একদিন নয়তো একদিন জান্নাত দান করে দিবেন কে? যেই ভাই বললো শহীদ জিয়ার নাম উচ্চারণ করলে জান্নাত যেতে পারবা, এটা মুসলমান না বেঈমান? এটা নাস্তিক। তারেক রহমান সাহেবকে বলবো, এর দ্রুত পথ খেয়ালন, এ আপনার দলের বদনাম করবে। এমন কিছু সুবিধাবাদী আছে না, ক্ষমতা এখনো পাই নাই, কি লাফায়? ওরে ছাগলের 3 নাম্বার বাচ্চা, সাবধান, ক্ষমতা কারো বাবার না। ছাগলের 3টা বাচ্চা হলে দেখবেন 2টা খায়, 2টা ওলান, আর একটা লাফায়। সে অবস্থায় ওই পাতি নেতা, এরকম লালমনিরহাটেও চাপার হাটেও এমন পাতি নেতা আছে না? না, জোরে করে আছে না? যদি কেউ কোরআনের বিরুদ্ধে পাতি নেতা মাস্তানি করে, জুতা বিদা করবে। আল্লাহ আমাদের দেশটারে হেফাজত করে। চিল্লায় বলেন না। কি খারাপ বললাম আমি? আমি কারো বিরুদ্ধে কথা বললাম? ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে হবে। আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, কেউ যদি ওপেনলি শিরক করে, তাকে তাওবা করতে হবে, না তার কল্লাটা আলাদা করে দাও, তার কল্লা আলাদা করে দাও। বেশি বাড়িয়েন না, বেশি বাড়িয়েন না, কপালে দুঃখ আছে। আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একটা মাথার খুলি, চুলটুল নাই, খুলি খুলি। ওই খুলি হাতে নিয়ে মাটিটাকে জায়গা দেখে, খুলির কপালে লেখা, এর কপালে আরো দুঃখ আছে। আল্লাহর বান্দা, এর কপালে আবার কিসের দুঃখ? খুলি ঢুলি তো নাই। বাড়িতে বউরে দিছে, বউ একটু তুমি ধরে রাখো, আমি একটু লালমনিরহাট থেকে আসি। বান্দা বাজারে গেছে, স্ত্রী মনে করছে ঠিক এটা আমার সাবেক, আমার স্বামীর সাবেক প্রেমিকা মাথা, এই মাথা দিয়ে আমার কিছু করার জন্য আসছে। মহিলাদের কিন্তু মাইন্ড বেশি, কথা বলে না। ঠিক বলবেন যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ, আওয়াজ যদি কমে যায় আল্লাহুম্মা আমিন, তাহলে আর 1 বছর আগে নাই। আল্লাহর বান্দারা ভালো করে শোনেন, মহিলা ওই মাথা
ঢেকির মধ্যে রাখে মারছে পিসা একবারে ছাতু, ওই সাথে একটা প্লেটের মধ্যে রাখছে। স্বামী বাজার থেকে খাওয়া দাওয়া করে কয় একটু মাথা দেয় গবেষণা করি আর কপালে কি দুঃখ। বউ কয় মাথা নাই, মাথা ঢেকির নিচে রাখছে একবারে ছাতু করে ফেলছি। স্বামী কয় এর কপালে এই দুঃখ ছিল। এ আল্লাহর বান্দা, ক্ষমতা পাওয়ার আগে মাস্তানি করিয়েন না, না বাংলার জনগণ একবারে ছাতু বানিয়ে ফেলবে। হুজুরদের বিরুদ্ধে কথা বল, আলেমের বিরুদ্ধে কথা বলে টেকবে না কেউ। আমি আমার মুসল্লিদেরকে বলছি, আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলো লস তোমার আমার না। তুমি মারা গেলে জানাজাতে আমি পড়াবো, আমি খতিব সাহেব বিনা উজুতে জানাজা পড়াবো, বিনা উজুতে। কি কথা কইন? কারণ তুমি তো মরা, কথা বলতে পারবা না। এই দিক দিয়ে মশা চলে যাবে, তাও লড়তে পারবা না। দেখবেন বাংলাদেশেও কিছু ডিজিটাল শয়তান আছে, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, মরার আগে ডিজিটাল কায়দায় মুখ বাঁকা হয়ে যায়। আছে না? নাই, খাইতে পারে না, চলতে পারে না। হুজুররা একটু দোষ করলেই তিলকে তাল বানিয়ে দেয়। না না, কোরআনের বিরুদ্ধে কথা যারা বলে এরা হলো কাফের, আর কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রাখছেন কে? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদার ৮৬ নম্বর আয়াত। আল্লাহ বলে যারা কোরআনকে অস্বীকার করবে এরা হলো কাফের, আর কাফেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জাহান্নামের লাকড়ি বানাবো। কি লাকড়ি? লাকড়ি ওই কাফের দিয়া, ওই কাফেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম ধরাইবো। মা বোনেরা, আগুন দিয়ে যেমন লাকড়ি দিয়ে খড়ি দিয়ে চুলার মধ্যে, আল্লাহ কাফেরের মধ্যে আগুন লাগাইয়া চুলার মধ্যে আগুন লাগাবে। কাফের হয়ে মরতে চান না, মুসলমান হয়ে মরতে চান? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। কত মুসলমান দাবি করে নামাজের খবর নাই, রোজার খবর নাই, এমন মুসলমান বলেন আছে না? নাই। নামাজ পড়ে না, রোজাও রাখে না, তারাবিও পড়ে না, আবার ইফতারি খায়। আছে না? এই চাপাতে নাই, আছে খালি চাপা পিটায়। চাপা চাপালাটের মানুষ খালি চাপা পিটায়। আমার বউ আল্লাহওয়ালা, আমার ছেলে অমুক, আমার মাইয়া অমুক। ওই খাটাস তুমি কি? আল্লাহর কসম, চাপা পিটার নাম মুসলমানিত্ব নয়, আমল করার নাম হলো মুসলমানিত্ব। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আখাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি এমন মুসলমান? বলো কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। করে নামাজ না পড়লে কি হবে? আমার ইমান ঠিক আছে? আছে একদল
আবু জেহেল বলতো ভাতিজা আমি জানি তুমি মুহাম্মদ আল্লাহর নবী, কিন্তু মানতো না। তুমি নামাজ পড়ো না, বলো ঈমান ঠিক আছে, তোমার ঈমান আবু জেহেলের মতো। এরে আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মা, নিয়ত করেছি আমি 2 ঘন্টা আজকে কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার। এতদিন তারাই ছিল বাংলাদেশের অবৈধ সরকার। সবাই বলো ঠিক কিনা? 7টা দোষ যদি কোনো মহিলার মধ্যে থাকে, ওই মহিলা ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। এই 7টা দোষ কি কি মেয়েদের জন্য আমি অবশ্যই 7টা হাদিস আজকে বলে দিয়ে যাব। এ মুসলমান মা অপেক্ষা করেন, অবশ্যই আমি বলবো। 7টা দোষ নিয়ে যদি কবরে যান, ইহুদি নারীর সাথে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। আম্মা জান একটু খেয়াল করবেন। বলতেছিলাম উমরের দরবারে এক যুবক পাপের কথা নিয়ে হাজির হয়ে গেছে। উমর বলে, যুবক কি পাপ করেছো? বলে, আমি বলতে পারবো না, ভয় লাগে, কারণ কথার আগে তরবারি চলে যায়। তার নাম হলো হযরত উমর। ঠিক না? এক বেধর্মী উমরের কাছে আসছে বিচার চাইতে। কি বিচার জানেন? জমিনীয় দ্বন্দ্ব মুসলমান আর বেধর্মীর মধ্যে। সর্বপ্রথম আবু বকরের কাছে গেছে বিচার চাইতে। হযরত আবু বকর রায় দিছে বেধর্মীর পক্ষে, কিন্তু বেধর্মী খুশি, কিন্তু মুসলমান ওই বিচার মানে নাই। উমরের কাছে আসছে, উমর আপনি বিচার করে দেন, আমি মানবো। বলে, আমার আগে বিচার কে করেছে? বলে, আবু বকর। ওই রায় তো আমার বিপক্ষে গেছে, ওই রায় আমার মানা সম্ভব না। উমর বলে, আমার মানবা? হ্যাঁ। তাহলে দাঁড়া, আমি একটু ঘরে যাই। ঘরে গেছে, খোলা তারিবারি তরবারি নিয়ে আসছে। একবারে কল্লার মধ্যে কোপ মারছে, কল্লাটা আলাদা আলাদা করে দিয়েছে। গলা থেকে যখন কল্লাটা আলাদা হয়ে গেছে, বেধর্মী কাঁপতেছে। বেধর্মী বলে, উমর এটা কি করলেন? কয়, মুসলমান ছিল না, ছিল মুনাফিক। যে মুসলমান আবু বকরের বিচার মানে না, সে আমার বিচার কিভাবে মানবে? সে মনে করেছিল আমি মুসলমান হইয়া তুমি বেধর্মীকে আমি পরাজিত করাবো, একে বিজয় করাবো। মুসলমানের বিচার চলে কোরআন দিয়া, ইসলাম দিয়া। মুসলমান কখনো প্রীতির বিচার করে না। বেধর্মী ডাক দিয়া বলে, উমর এটাই যদি হয় ইসলামের বিধান, কালিমা পড়িয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ইসলামের বিধান সুন্দর কিনা?